তুমি নামাইলে কিছু হবে না, যে ঘটনা ঘটছে ততটুকু। আপনাদের ধন্যবাদ। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। যে বিষয়টা সেটা হলো, আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই আইন শৃঙ্খলা, শারীরিক আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছে। সেটা হচ্ছে জঙ্গি গ্রেপ্তার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী গ্রেপ্তার, সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ এই সমস্ত আনুষ্ঠানিক কাজ র্যাব পরিচালনা করে আসছে। গত 29 তারিখ মাকুয়াইল, যাত্রাবাড়ির মাকুয়াইল থেকে ভিকটিম মাহিম, এখানে আপনারা ছবি দেখছেন, 3.5 বছর বয়স, তার পিতা জুলহাস আমাদের র্যাব 10 এসে একটা অভিযোগ করে যে 27 তারিখে তার বাচ্চা কেলা তাহারা অপহরণ করেছে এবং এই সংক্রান্তে সে 29 তারিখে একটা দিন করে, অর্থাৎ 27 তারিখে অপহরণ হয়েছে, 29 তারিখে দেরি করছে এবং আমাদের জানিয়েছে। এর প্রেক্ষিতে আমরা তখন আমাদের অফিসার ফোর্স মোতায়েন করি, তারা তাদের কার্যক্রম শুরু করে। তার কার্যক্রমের প্রেক্ষিতে 30 তারিখে আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমাদের র্যাব 10-এর ডিডি আলী রেজা রাব্বি এবং এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে যে অভিযানের দল যাত্রাবাড়ির মাকুয়াইল লিধাবাড়ি রাজমহল হোটেলের সামনে থেকে অপহরণের সাথে জড়িত জুয়েল ব্যাপারে একটি গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই অপহরণ এবং হত্যার কথা স্বীকার করে এবং এর সঙ্গে ওই ভিকটিমের পিতা জড়িত সেই মর্মে সে সেখানে স্বীকার করে। তার প্রেক্ষিতে আমাদের আফগানি দল মাকুয়াইলের দরবার শরীফ মোড় থেকে ভিকটিমের পিতা জুলহাসকে গ্রেপ্তার করে। পিতা এবং অপর আসামি জুলহাসকে জিজ্ঞাসাবাদ করলে ওই ভিকটিমের অপহরণ করে জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে পান করিয়ে হত্যা করেছে মর্মে স্বীকার করে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে ভিকটিমের পিতা জুলহাস পূর্ব থেকেই যৌতুকের জন্য টাকা দাবি সহ বিদেশ যাওয়ার জন্য 4 লক্ষ টাকা তার শ্বশুর পক্ষের কাছে না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন মারধর করে আসছে। পারিবারিক কলহ এবং শ্বশুরবাড়ি থেকে টাকা না পেয়ে ক্ষোভের বশবর্তী হয়ে নিঃসন্তানকে হত্যার জন্য প্রতিবেশী জুয়েলের সাথে সে পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা মতে সে 26 তারিখে জুলহাসকে ভিকটিমের পিতাকে 8টি ঘুমের ট্যাবলেট কিনে দেয় এবং 27 তারিখ 12:30 দিকে জুয়েল ভিকটিমকে বাসার সামনে থেকে প্রলোভন দেখে অপহরণ করে নির্ধারিত স্থান মাকুয়াইল বাস স্ট্যান্ডে, যেখানে তার পিতা অপেক্ষা করছিল, সেখানে নিয়ে এসে তার কাছে দেয়। এরপর জুলহাস এবং জুয়েল ভিকটিমকে মাকুয়াইল বাস স্ট্যান্ড নিয়ে দেল্লা, ওই জায়গাটার নাম দেল্লা, ডেমরার ভিতরে পড়ছে দেল্লা, নির্জন এলাকায় নিয়ে হত্যার উদ্দেশ্যে জুসের সাথে 8টি ঘুমের ওষুধ মিশিয়ে পান করে। এরপর তারা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ওই দিন সন্ধ্যায় যাত্রাবাড়ি থানাধীন মাকুয়াইল লিধাবাড়ি ময়লা, ওখানে ময়লা কিন্তু আছে বড়, তার পিছনে ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা মানে ওটা হলো একটা হাউজিং এরিয়ার মধ্যে গ্রিন মডেল টাউনের কাশবনের মধ্যে, বাড়ির মধ্যে এই ভিকটিমকে চাপা দিয়ে রাখে এবং এরপর বাচ্চা অপহরণ হয়েছে 29 তারিখে এই ডিলটা করে।
আর জুন মাসে বাচ্চা অপহরণ হয়েছে এটা প্রমাণ করার জন্য 29 তারিখ জুয়েলকে দিয়ে মুক্তিপঞ্চে নিজের মোবাইলে মেসেজ পাঠায়, অর্থাৎ জুয়েল মেসেজ পাঠায় জুলহাসের কাছে যে আমাকে এত টাকা দিতে হবে। র্যাব 10-এর আগ্রহী দল 30 তারিখে আনুমানিক 12:30টার দিকে হত্যাকারীদের নিয়ে তাদের দেখানো জায়গা হতে ভিক্টিমের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মৃতদেহ যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপি ঢাকায় যাত্রাবাড়ি থানায় ভিক্টিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে। ধন্যবাদ সবাই। এটা আমরা প্রাথমিকভাবে জানছি যে এইটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তাদের বিরোধ, হ্যাঁ, এবং তাদের ভিতর ঝগড়া বা এমনকি ফিজিক্যালি অ্যাসল্ট এরকম ঘটনা হয়েছে আমরা প্রাথমিকভাবে জানছি। পূর্ণাঙ্গ তদন্ত করলে বেড়ে যাবে। জুয়েলের মুঠোফোন থেকে তার মানে ভিকটিমের বাবার মুঠোফোনের যে বার্তা, মানে টাকা চেয়ে যে বার্তা, এই বার্তার কথা কি সেটা শ্বশুর শাশুড়িকে বা কাউকে কিছু বলছিল? তার ওয়াইফকে বলেছে। কত টাকা কথা বলছে? 80,000 টাকা বলেছে। মানে প্রথমে বলছে 20 লাখ তার ওয়াইফকে, তারপরে বলছে 80,000। ওনার পেশনে ভাঙড়ির দোকানে কাজ ভাঙতির কাজ করে, প্রতিবেশী। জুয়েল হেলপারি করতো, অটো চালাইতো, আবার চুরি করতো, বিভিন্ন পেশা। স্বাভাবিকভাবে একটা সেন্স গ্রো করে যে নিজ সন্তানকে হত্যা করা একটা অচিন্ত্য ব্যাপার। তো সে কি আসলে মানসিক বিকারগ্রস্ত নাকি কোনো নেশা করে এরকম কোনো কিছু? না, আমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে। তাকে একটাই সন্তান। একটা 208 টাকা দিয়েছে। হ্যাঁ, মানে ওদের মানে যদি এটা তদন্তের বিষয় আরো সেটা হলো যে উইদিন 2 নিশ। যখন র্যাব 10-এ গেল তখন কিছু স্বাভাবিক ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল। এবং তাকে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি যে তাকে তার স্ত্রী জোর করে পাঠিয়েছে। স্ত্রী এবং শ্বশুরের সঙ্গে তার ওইরকম সম্পর্ক ছিল না, শ্বশুরের সাথে তো ওরকম সম্পর্ক ভালো ছিল না। তার স্ত্রী জোর করে পাঠিয়েছে, তার শ্বশুর বলছে যে র্যাবে পাঠাবে। আপনাদের কাছে ওই যে মুঠোফোনের যে বার্তাটা ওইটার কথা তো সেই বলছে। হ্যাঁ, মুঠোফোনের বাচ্চা আমরা সরি বার্তা আমরা ওই তার মোবাইল থেকে পেয়েছি। প্রযুক্তিতে খুব অদক্ষ। সরি, ও আচ্ছা। এখানে অদক্ষ ওরা কনসেপ্টে মেসেজটা পাঠিয়েছে জুয়েল, সে নিজের সিম থেকে পাঠায়নি, তার আরেক বন্ধুর সিম কিছুদিন আগে চুরি করেছিল। হ্যাঁ, জুয়েল ওই সিম থেকে চুরি করার সিম থেকে মেসেজটা পাঠিয়েছে। হ্যাঁ, এবং তারা কখনোই মোবাইল ফোনে কনভারসেশন করেনি, সব ফিজিক্যাল কনভারসেশন। প্রতিবেশী তো তার যদি করেন না থাকে তাহলে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ।